একটু চিকেন টিকেন দিয়ে আমরা কিন্তু বেশ পেঁয়াজ দিয়ে গোটা গোটা ছাঁচি পেঁয়াজ, চেরি টমেটোজ এই ছোট ছোট পাওয়া যায়, সব দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আমরা কিন্তু একটা চিকেনের খিচুড়ি করে দিতে পারি, বা পিস প্যাশ। যে পিস প্যাশটাও ভীষণ একটা ভালো ওয়ান পট মিল, যেটা গোবিন্দভোগ চাল, তার সাথে পরিমাণ মতন জল দিলে একটু গলা গলাই হবে, গাজরগুলো একটু মোটা মোটা গোল গোল করে কেটে দিলে, আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিলে, একটু মটরশুঁটি দিলে, একটু বিনস দিতে পারো, একটু বোনলেস চিকেন দিয়ে দিলে, বোনলেস না থাকলে এমনি চিকেন দিয়ে দাও, ছোট ছোট পিস হওয়া চাই, একটু গোটা গরম মশলা ফেলে দিলে, এলাচগুলো ফাটিয়ে দিলে, নুন দিলে, সামান্য চিনি দিলে, ব্যাস। আর মানে সেটাকে আর মানে ভাজার দরকার নেই, না না, প্রেসার কুক। আর যখন দিতে লাগবে কিচ্ছু না। আর যখন খাবে, এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি, তাই হলুদের ব্যাপারটা নেই, যখন খাবে বেশ একটু ডলপ অফ বাটার দিয়ে খাবে, ভীষণ ভালো হেলদি। এটা কিন্তু বাচ্চারাও খুব ভালোবাসবে। আচ্ছা, এটা গোবিন্দভোগ চাল, হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে করতে হবে। সুন্দর রেসিপিটা বললেন। মানে আসলে যারা ধরুন সারাদিন অফিস করে বাড়ি যাচ্ছে, তারপরে গিয়ে মানে অনেকগুলো পদ করা খুব মুশকিল হয়ে যায়। ওয়ান পট মিল হলে সেটা একদম, দেখো ওয়ান পট মিল কিন্তু বিরিয়ানিও, ইটস আ লাভলি ওয়ান পট মিল, কিন্তু আমরা কি বিরিয়ানি রোজ রোজ খেতে পারি? এটা ভীষণ রিচ, কিন্তু আমরা সেদ্ধ ভাত খেতে পারি। একটা ভীষণ ওয়ান পট মিল আমাদের হচ্ছে, মানে যেটা আমরা বাংলাদেশের লোক আমরা বলি জাউ ভাত, যে ভাতের মধ্যে একটু মুগ ডাল দিয়ে দিলে, একটু আলু দিলে, ফুলকপি দিলে, একটু গাজর দিলে, শিম দিলে, সব কিছু দিয়ে নুন দিলে, একটু কাঁচা সর্ষের তেল দিলে, দিয়ে প্রেসার কুক করে একদম ফেনা ভাতের মতন খাও, একদম ভীষণ ভালো, 2 মিনিটে রান্না শেষ। দারুণ।